ইফতারের আগে এবং পরে মোট 10টি আমল রয়েছে। 1 নম্বর হচ্ছে ইফতারের আগে ইফতার সামনে রেখে দোয়া দুরুদ পাঠ করা। 2 নম্বর ইফতার করার সময় দোয়া পাঠ করা, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আপনি যদি এই দোয়াটি না পারেন তাহলে ইফতার করার সময় বিসমিল্লাহ বলে ইফতার করা। এরপর 3 নম্বর হচ্ছে ইফতার তাড়াতাড়ি খাওয়া। যখন ইফতারের জন্য এলান দেওয়া হয় তখন আপনি ইফতার খাওয়া। 4 নম্বর হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা। 5 নম্বর ইফতারের সময় কম খাওয়া। আপনি সারা দিন উপবাস ছিলেন, এই জন্য আপনি একেবারে বেশি করে নিয়েছেন, দেখা গেল আপনি ইফতার খেতে খেতে নামাজের সময় শেষ হয়ে যাবে, এই জন্য ইফতার কম খাওয়া। এরপর 6 নম্বর হচ্ছে মাগরিবের নামাজের আজান যখন দেয়া হয় তখন আজানের জবাব দেওয়া। 7 নম্বর হচ্ছে ইফতার শেষ করে দোয়া পাঠ করা। 8 নম্বর হচ্ছে ইফতার অপচয় না করা, আপনি যা খেতে পারবেন তা নেওয়া। 9 নম্বর হচ্ছে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অন্য ভাইদেরকে ইফতার করানো। 10 নম্বর হচ্ছে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করা। তাহলে ইফতারের আগে এবং পরে মোট 10টি আমল রয়েছে। 1 নম্বর হচ্ছে ইফতারের আগে ইফতার সামনে রেখে দোয়া দুরুদ পাঠ করা। 2 নম্বর হচ্ছে ইফতার খাওয়ার সময় দোয়া পাঠ করা, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। 3 নম্বর হচ্ছে ইফতার তাড়াতাড়ি খাওয়া। 4 নম্বর হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা। 5 নম্বর হচ্ছে ইফতারের সময় কম খাওয়া। 6 নম্বর হচ্ছে মাগরিবের আজান যখন দিবে তখন আজানের জবাব দেওয়া। 7 নম্বর ইফতার শেষ করে দোয়া পাঠ করা। 8 নম্বর হচ্ছে ইফতার অপচয় না করা, আপনি যা খেতে পারবেন তা নেওয়া। 9 নম্বর হচ্ছে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অন্য ভাইদেরকে ইফতার করানো। 10 নম্বর মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করা। সর্বশেষ রমজানের 10 নম্বর করণীয় আমল হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ আদায় করা। অনেকে দেখা যায় পুরা দিন রোজা রাখে না, এই জন্য বলে যেহেতু আমি রোজা রাখি নাই আমি তারাবির নামাজও পড়বো না। তারাবির নামাজের সাথে রোজার কোনো সম্পর্ক নাই। রোজা হচ্ছে ফরজ বিধান আর তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আপনি যদি রোজা না রাখেন তাহলে আপনি ফরজ লঙ্ঘন করেছেন। আর যদি আপনি তারাবির নামাজ না আদায় করেন তাহলে বিভিন্ন ফোকায়েগণ বলেছেন যেহেতু রমজান মাসে 1 রাকাত নামাজ আদায় করলে একটি নফল আদায় করলে অন্য মাসে ফরজের সমান, এই জন্য আপনি রমজান মাসে তারাবির নামাজ মিস দেওয়া যাবে না। তাহলে আজকে আমরা রমজান মাসের 10টি করণীয় আমল সম্পর্কে জানলাম। 1 নম্বর হচ্ছে রমজান মাসে আপনি যখন সেহরি খাওয়ার জন্য উঠবেন তখন আপনি সেহরি খাওয়ার আগে অন্তত 2 রাকাত 4 রাকাত 6 রাকাত আপনি যা পারেন সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলা। কারণ আপনি যদি তাহাজ্জুদের নামাজ আগে না পড়ে যদি সেহরি খেয়ে পরে তাহাজ্জুদের নামাজ আদায় করেন তাহলে আপনার জন্য হয়তো কষ্টকর হয়ে যাবে, এই জন্য আপনি নামাজের আগে সেহরি খাওয়ার আগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলবেন। এরপর 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। 3 নম্বর করণীয় আমল হচ্ছে রমজান মাসে অন্তত পুরা কোরআনুল কারীমটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার শেষ করার জন্য চেষ্টা করা। 4 নম্বর হচ্ছে কোরআনুল কারীমের পাশাপাশি হাদিস অধ্যয়ন করা। 6 নম্বর হচ্ছে বেশি বেশি দুরুদ পাঠ করা, কারণ নবীজি বললেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাহার উপরে 10 বার রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ। এরপর 6 নম্বর হচ্ছে বেশি বেশি তাওবা করা। 7 নম্বর বেশি বেশি ইস্তেগফার পড়া, আপনি যখন সময় পাবেন তখন আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। 8 নম্বর হচ্ছে দান সদকা করা। 9 নম্বর ইফতার করার অন্তত 10 মিনিট আগে ইফতার সামনে রেখে দোয়া দুরুদ পাঠ করা। 10 নম্বর হচ্ছে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়েন।